বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার যোজনার ভেরিফিকেশন শুরু হয়েছে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় যে অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন শুরু হয়েছে। কিভাবে ভেরিফিকেশন হবে, কতদিনের মধ্যে ভেরিফিকেশন করতে হবে, কিভাবে ভেরিফিকেশন হবে, কোন জায়গায় সতর্ক থাকতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কাদের ভেরিফিকেশন করতে হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের মাথার মধ্যে চলছে। এই প্রতিবেদনের মাধ্যমে এই অন্নপূর্ণা ভান্ডার যোজনার ভেরিফিকেশন বিষয়ে সমস্ত আপনাদেরকে খুঁটিনাটি বিষয়গুলো ক্লিয়ার করব। সমস্ত তথ্য মনোযোগ সহকারে শুনুন এবং বুঝুন, তারপরে আপনারা ভেরিফিকেশান করতে যাবেন। না হলে কিন্তু আপনাদের বিপদ ভুলভাল হয়ে গেলে তখন কিন্তু আর কেউ আপনাদের সেই ভুল সংশোধন করার দায় নেবে না। সেই কারণে প্রথমে আপনাদেরকে বলি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রত্যেকটি জেলার ডিএমের কাছে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে যে অন্নপূর্ণা ভান্ডার যোজনার তথ্য যাচাই করতে হবে, ভেরিফিকেশান করতে হবে এবং সেই নির্দেশিকা মেনে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট এই মুহূর্তে তৎপর। তারা অনলাইনে পোর্টাল চালু করতে শুরু করে দিয়েছে। এবারে আপনাদেরকে বলি, আমি যে মুহূর্তে এখন ভিডিও রেকর্ড করছি সেই মুহূর্তে কিন্তু উত্তর 24 পরগনা জেলারই পোর্টাল ওপেন করা হয়েছে। বাকি জেলাগুলো এখনও ওপেন হয়নি। ধীরে ধীরে এই কাজগুলো হচ্ছে এবং ওপেন হয়ে যাওয়ার 2 থেকে 3 দিনের মধ্যেই আপনাদের প্রত্যেকের সেই ভেরিফিকেশনটা করে ফেলতে হবে নিজ দায়িত্বে সঠিক তথ্য নিয়ে। এবারে আপনাদেরকে আরও একটা কথা বলি যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার জেলার অনলাইন কবে শুরু হচ্ছে, কত দিনের মধ্যে করতে হবে। তার জন্য আপনারা আমার এই জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে টিপে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিন এবং শেয়ার করে রাখুন, কারণ প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই যখন ওপেন হয়ে যাবে সবার প্রথমে ভিডিও আমি নিয়ে আসব। কিভাবে আপনি আপনার ভেরিফিকেশান করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব একদম হাতে নাতে। কিন্তু এই ভিডিওতে আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে উত্তর 24 পরগনার যে পোর্টাল ওপেন করা হয়েছে সেই পোর্টালে কিভাবে ভেরিফিকেশান আপনাকে করতে হবে সেটা নিয়ে। কিন্তু আমি এই মুহূর্তে আপনাদেরকে সেই অনলাইন সিস্টেমটা দেখাবো। সেম প্রসেস থাকবে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, কিন্তু প্রসেসটা সেমই থাকবে। আপনি এই ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটা বুঝে নিলেই আপনি আপনার ডিস্ট্রিক্ট যখন ওপেন হবে তখন কিন্তু করে ফেলতে পারবেন। তার জন্য আপনারা প্রসেসটা ভালোভাবে দেখে নিন। তবে তার আগে যেটা করতে হবে, যখনই আপনি অনলাইন ভেরিফিকেশান করতে যাবেন আপনাকে এই ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে, অর্থাৎ এই ডকুমেন্টসগুলোকে নিয়ে বসতে হবে ভেরিফিকেশান করার জন্য। প্রথমত আপনার অরিজিনাল আধার কার্ডটি আপনাকে সঙ্গে রাখতেই হবে, কারণ আধার কার্ড না হলে আপনারা আপনাদের টাকা কিন্তু ব্যাংকে পাবেন না। এবং দ্বিতীয় হচ্ছে অরিজিনাল যে ভোটার আইডি কার্ড আছে সেটি কিন্তু আপনাকে সঙ্গে রাখতে হবে, কারণ ভোটার আইডি কার্ডের যে তথ্য সেটাও কিন্তু সেখানে থাকবে। এবং তৃতীয়ত অরিজিনাল ব্যাংকের পাসবই আপনার সঙ্গে রাখতে হবে, যেটা আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে। ডিবিটি লিঙ্ক না রাখলে কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢুকবে না। সেটার জন্য আমাদের ভিডিও করা হয়েছে, সেইটা দেখে দেখে আপনি করে নিতে পারেন। আপনার ভোটার লিস্টের যে কপিটা রয়েছে 2026 সালের এসআইআর যেখানে আপনার নাম ছিল সেই কপিটা আপনাকে সঙ্গে রাখতে হবে। এবং পঞ্চম ধাপে যারা সিএতে আবেদন করেছেন, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন সেই আবেদনের প্রমাণ, অ্যাপ্লিকেশন কপি, রিসিভ কপি সেগুলো হাতের কাছে আপনাকে রাখতে হবে। তাহলে আপনি এই প্রসেসগুলো পারবেন। এই সমস্ত ডকুমেন্টস হাতের কাছে নিয়ে তবেই আপনি কিন্তু অনলাইন ভেরিফিকেশন করতে বসবেন। তারপরে অনলাইন পোর্টালটি ওপেন করবেন। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে উত্তর 24 পরগনার যে পোর্টাল ওপেন করা হয়েছে সেখানে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি কাজ করবেন সেটি আমি আপনাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা অন স্ক্রিনের দিকে যাই, সেখানে আপনাকে বিস্তারিত আমি এই ব্যাপারে বলে দিচ্ছি। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার ডকুমেন্ট ভেরিফিকেশন নির্দেশিকা। হ্যাঁ, এইভাবেই আপনাদেরকে নির্দেশিকা যেটি দেওয়া রয়েছে সেরকমভাবে করতে হবে। উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে অন্নপূর্ণা যোজনার ডাটা ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। মানে আপনার উত্তর 24 পরগনাতে বর্তমানে শুরু হয়েছে, আমাদের এদিকে কিন্তু এখনও শুরু হয়নি। অর্থাৎ মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে কলকাতা আরও সব যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু এখনও শুরু হয়নি। কিভাবে আপনারা মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজে এই ভেরিফিকেশান সম্পূর্ণ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস নিচে দেওয়া হলো। তো আপনাদেরকে এই অফিসিয়াল পোর্টাল লিঙ্কে ক্লিক করতে হবে। তো যে ক্লিক করতে হবে এটা কিন্তু এখন উত্তর 24 পরগনার কিন্তু পোর্টালের লিঙ্ক রয়েছে, এখানে আপনাদের কিন্তু কাজ হবে না। যারা একমাত্র উত্তর 24 পরগনা জেলা তাদেরই জন্য এই
পোর্টালের লিঙ্কটি দেওয়া রয়েছে। যখন আপনাদের জন্য আসবে তখন আমি আরও ভিডিও বানিয়ে দিব, তখন আপনারা সেই পোর্টালে ক্লিক করে আপনাদেরও ভেরিফিকেশান করতে পারবেন। ভেরিফিকেশান করার জন্য 3টি ধাপ দেওয়া রয়েছে। প্রথম ধাপ হলো তথ্য অনুসন্ধান বা সার্চ। প্রথম পোর্টালে গিয়ে আপনারা ব্লক, মিউনিসিপ্যালিটি এবং জিপি বা ওয়ার্ড সিলেক্ট করুন। আমি একটু পরে আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবেন। প্রথমত আপনি এগুলো দেখে নিন। এরপর আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা লিখে সার্চ বাটনে ক্লিক করুন এবং তথ্য সঠিক হলে আবেদনকারীর নাম স্ক্রিনে চলে আসবে। এবং দ্বিতীয় ধাপে কি বলা হয়েছে দেখুন। দ্বিতীয় ধাপে আবেদনকারীর তথ্য নির্বাচন করুন। সার্চ করার পর নিচে আবেদনকারীর নামের তালিকা দেখতে পাবেন। সঠিক আবেদনকারীর নামের পাশে থাকা আপডেট বাটনে ক্লিক করুন। ক্লিক করলেই আবেদনকারীর বিস্তারিত তথ্য এবং ভেরিফিকেশান পেজটি খুলে যাবে। এবং দেখুন তৃতীয় ধাপে কি বলা হয়েছে, তথ্য যাচাই ও ভেরিফিকেশান সম্পন্ন করা। আবেদনকারী প্রদর্শিত তথ্যগুলো ভালো করে মিলিয়ে নিন। এরপর আবেদনকারীর আধার নাম্বার এবং অ্যাপিক বা ভোটার কার্ড নাম্বার সঠিকভাবে বসিয়ে দিন। প্রয়োজনীয় আধার এবং ভোটার কার্ডের ছবি আপলোড করুন। ফরম্যাট জেপিজি, পিএনজি, জেপিইজি, সাইজ সর্বোচ্চ 200 কেবি। 200 কেবির মধ্যেই কিন্তু জেপিজি, পিএনজি এবং জেপিইজি ফরম্যাটে আপনাকে আপনার ফটোগুলো আপলোড করতে হবে। নিচের অপশনগুলো সঠিকভাবে সিলেক্ট করুন। তারপরে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার যুক্ত আছে কি না আপনাকে জিজ্ঞেস করা হবে। সেখানে কিন্তু জিজ্ঞেস করা হবে, তখন আপনাকে সেটি সিলেক্ট করতে হবে আপনার আছে নাকি নেই। আপনি কি পূর্বে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএ এর অধীনে আবেদন জমা দিয়ে করেছেন, সেটি হ্যাঁ অথবা নাই আপনাকে উত্তর দিতে হবে। সব তথ্য দেওয়া হয়ে গেলে নিচে থাকা ডিক্লারেশন বা সম্মতিসূচক বক্সে বা চেকস বক্সে টিক চিহ্ন দিন। সর্বশেষ সাবমিট ভেরিফিকেশান বাটনে ক্লিক করলেই আপনার ভেরিফিকেশান সফলভাবে সম্পূর্ণ হবে এবং সিস্টেমে স্ট্যাটাস আপডেট হয়ে যাবে। গুরুত্বপূর্ণ টিপস, ছবি আপলোড করার সময় মনে রাখবেন ফাইলের সাইজ কিন্তু 200 কেবির বেশি হওয়া যাবে না। এটি কিন্তু খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই 250 কেবি, 300 কেবি আপলোড করি, তখন বলি যে আমাদের হয় না কেন। তো আপনাকে 200 কেবির আন্ডারে মানে 200 কেবির নিচেই কিন্তু করতে হবে, উপরে করলে হবে না। অন্যদের সুবিধার্থে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, এটা বলা হয়েছে। যাই হোক, তো আমি এবার আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ তথ্যটি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই পোর্টালটি খুলবে এবং সেখানে কিভাবে আপনাকে আপলোড করতে হবে। তো যেহেতু এটি আপনার উত্তর 24 পরগনার জন্য রয়েছে, তো সেখানকার তো আমার কাছে কোনো ইনফরমেশান নেই বা কোনো ডেটা নেই যে আপনাকে আমি দেখাবো। আমি এমনি আপনাকে একটা দেখাচ্ছি যে আপনি কিভাবে সে পোর্টালটি খুলবে এবং কেমন কেমন ধাপ আসবে। তো এইটুকুই দেখে রাখুন এবং পরবর্তীতে যদি কোনো আপডেট আসে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। দেখুন অন স্ক্রিনে যে আপনারা এখন পোর্টালটি দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই পোর্টাল যেটি এখন প্রচুর পরিমাণে ভাইরাল, যে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশান চালু হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, অন্নপূর্ণা ভেরিফিকেশান চালু হয়েছে, কিন্তু সেটি সমস্ত জায়গায় চালু হয়নি, বরং নর্থ 24 পরগনা যেখানে রয়েছে সেখানেই হয়েছে, যেটা এখানে উল্লেখই করা আছে। এবং এই অন্নপূর্ণা ভেরিফিকেশানটি খুব তাড়াতাড়ি সেখানে চলছে এবং আমাদের দিকেও কিন্তু আস্তে আস্তে চালু হবে। তো এটা হচ্ছে সেই পোর্টাল, মানে এখানে সেই লিঙ্ক লেখা রয়েছে ayn24p.in। এতে সার্চ করলে আপনি এই পোর্টালে চলে আসবেন। কিন্তু এটি আপনার জন্য কাজ করবে না। আপনার পাড়াতে বা আপনি যদি উত্তর 24 পরগনা না হয়ে থাকেন, যখন আপনার দিকে হবে তখন আপনার কিন্তু অন্যরকম একটি লিঙ্ক আসবে, যেটি আমি আগেই বললাম। তো মূলত এই পোর্টালে যে বিষয়গুলো আপনাকে করতে হবে, তো এরকম যখন আপনাকে পোর্টাল দেওয়া হবে তখন আপনি এখানে সিলেক্ট করবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি। আপনি যদি ব্লকের হয়ে থাকেন তাহলে ব্লক সিলেক্ট করবেন, আর মিউনিসিপ্যালিটির হয়ে থাকলে মিউনিসিপ্যালিটি শেয়ার করবেন। তো এখানে আমি ব্লক টিপলাম। তো ধরুন আমি একটা এখান থেকে চুজ করে নিচ্ছি, আমি তো আর সেখানকার নয় বা উত্তর 24 পরগনার নয়, তাও আমি একটা আন্দাজ মতো আপনাদের দেখার জন্য শেয়ার করছি। তো দেখুন আমি আমডাঙ্গাটা সিলেক্ট করলাম। তারপরে আপনার ধরুন যে আমি এখানে জিপি মানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড আমি একটা সিলেক্ট করলাম। তো এখানে আমডাঙ্গাটা হচ্ছে না, মনে হচ্ছে অন্য কিছু একটা করে দেখি। ধরুন আমি ব্যারাকপুর করলাম, সার্ভার প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। আমি একটা করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য, দেখি কি হয়। মোর গ্রাম
মধ্যমগ্রামটা মনে হচ্ছে হবে। তো যাই হোক, এগুলো কিন্তু দেখা যাচ্ছে না, তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যে ব্লক বা এটা মধ্যমগ্রাম ধরুন, আপনি আপনার মতো আপনি সিলেক্ট করবেন, এখানে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন, আর এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্টের শেষ যে 4টি সংখ্যা রয়েছে সেই 4টি সংখ্যাকে আপনি টিপে সার্চ করলেই আপনার নাম বা সব চলে আসবে ডিটেলস যে আপনার আছে কি নেই। তো এভাবেই আপনাকে এরপরে কি কি হয় সেগুলো তো আমি আগেই বললাম, তারপর ধাপে 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 আপনাকে এই কাজটি কমপ্লিট করতে হবে। তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে আমরা যখনই এরকম নতুন ভিডিও আনি ততক্ষণ আপনার নোটিফিকেশান পৌঁছে যায়।